হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের আজকের গল্প ইতিরেখা, লেখিকা সানজানা জামান। পর্ব 5। সমান তালে সিএনজি খুঁজে যাচ্ছে ইতি আর প্রেম। সিএনজি এর নাম গন্ধই নেই, এমনকি রিক্সাও পাচ্ছে না। দুইজনই কাঁধে ব্যাগ নিয়ে অনাথের মতো হারছে। ইতি বলল, শুধু শুধু আপনি এলেন আমার সাথে, কি দরকার ছিল বলুন তো? প্রেম বলল, তা তো জানি না, মন চাইলো এলাম। ইতি বলল, এখন যে কষ্ট করছেন তার বেলায়? প্রেম বলল, আমি কি এই কথা বলেছি? ইতি বলল, সব বলার লাগে না। প্রেম বলল, তাহলে একটা কথা বলে রাখছি, আমার যদি কখনো এমন মনে হয় আমি নিজ থেকেই বলবো, এতটুকু সাহস আছে আমার। ইতি বলল, অল রাইট। প্রেম বলল, তুমি কি কখনো সেলোয়ার কামিজ পরো না? ইতি বলল, না, ভালো লাগে না। প্রেম বলল, কেন? সেলার কামিজে তো মেয়েদের বেশ ভালো লাগে, সাথে ছোট কালো টিপ আর এক জোড়া ছোট কানের দুল আর নোজপিন। ইতি বলল, ভালো গবেষণা করেন দেখছি। প্রেম বলল, বলতে পারো, তবে সত্যি বলছি। এর মধ্যে এক রিক্সাওয়ালাকে ডাক দেয় প্রেম। এরপর প্রেম বলে, ইতি উঠে যাও ফার্স্ট, এখনো অনেক পথ বাকি। আই হোপ তোমার প্রবলেম হবে না বুঝতে। ইতি বলল, কিসের সমস্যা হবে? আপনি কি কিডন্যাপার নাকি? প্রেম বলল, আরে না, কিডন্যাপার হব কেন? ইতি আর কথা বাড়ালো না, উঠে গেল রিকশায়। আজ অনেক বছর পর রাতের বেলা পাশে কোনো ছেলের সাথে বসলো ইতি। শেষবার শাড়ি পরে বেরিয়েছিল সে। কি চমৎকার দিনই না ছিল সেদিন, ভাবনায় ছেদ পড়ে ইতির। প্রেম বলল, কোথায় হারালে ইতি? ইতি বলল, কোথায় হারাবো আর? প্রেম বলল, মানে? এর মধ্যে ফোন বাজে ইতির। ওর মা ফোন করেছে। তার সাথে কথা বলে ফোন রাখে। দুইজনের মাঝে কোনো কথা নেই। প্রেম আর চোখে ইতির দিকে একটু পর পর তাকাচ্ছে, কারণ সে ইতির প্রেমে পড়েছে, তবে টের পাচ্ছে না। এদিকে ইতিরও আজকাল প্রেমকে বেশ ভালো লাগে, তবে এই ভালো লাগার কারণ যে বেমালুম, হয়তো বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ, যা সচরাচর কোনো দুইজন নারী পুরুষ প্রায় একসাথে কথাবার্তা বা চলাফেরা করলে হয়ে থাকে। আবার হয়তো কিছুদিন না দেখলে, না কথা বললে সেই আকর্ষণ কর্পূরের মতো উড়ে যাবে। হয়তো এটাই মনে মনে ভাবল ইতি। কিছুক্ষণের মধ্যে টার্মিনালে পৌঁছে যায় তারা। যে দেখে ওরা সবাই দাঁড়িয়ে আছে। সবাই টিকিট কেটে নেয়। গন্তব্য পটুয়াখালী। লঞ্চ ছাড়বে 10 কি 15 মিনিট পর। সবাই মোট 2টা কেবিন ভাড়া নেয় তারা, যদিও জানে কেউ আজ ঘুমাবে না। সবাই কিছু খাবার দাবার কিনে লঞ্চে ওঠে। একটু পরে লঞ্চ ছেড়ে দেয়। 9 জনই লঞ্চের খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। আবেশ মনের সুখে সিগারেট টানছে, যা কথার বিন্দুমাত্র সহ্য হচ্ছে না। কথা বলল, আবেশ, এই। আবেশ বলল, ষাঁড়ের মতো না চিল্লিয়ে বল, কি হয়েছে? কথা বলল, আমি ষাঁড়ের মতো চিল্লাই তাই না? তোর চুল ছিঁড়ে হাতে দড়ি দেবো ফাজির পোলা। আবেশ বলল, প্যাক প্যাক না করে বল, কি হয়েছে? কথা বলল, সিগারেট টানছিস কেন? আবেশ বলল, মন চাচ্ছে, আর কিছু শুনবি? কথা বলল, ধ্যাত, তোর সাথে কথাই কমু না। বলে রেলিংয়ের অন্য পাশে যে দাঁড়ায় কথা। আবেশও মুচকে হাসে, তবে সেটা কেউ দেখতে পারলো না। মেয়েটা এক্কেরে পাগল, মনে মনে বলল আবেশ। আর এদিকে আবেশকে কথা শোনাচ্ছে সবাই মেয়েটাকে রাগানোর জন্য। কথা জোরে জোরে বলতে লাগলো, ওই সামরা, পাইছে কি? খালি তেরা জবাব দেয়, কথাই কমু না, যা তুই সিগারেট টান আর যা মন চাই তাই কর। শায়ান বলল, আচ্ছা, আবেশ সিগারেট খাচ্ছে, তাতে তোর লাগছে কেন? আচ্ছা, আমরাও তো সবাই সিগারেট খাই, কই তুই তো আমাদের বিন্দুমাত্র বকিস না। মজার স্বরে কথাটা বলল শায়ান। সাথে তাল মেলালো সীমান্ত। কথা বলল, তোরা গেলেই নাকি জুতা হাতে নিমু? প্রেম বলল, ওরে কথারানি খেপেছে, জুতা ছুঁড়ে মেরেছে। সবাই হাসতে লাগলো। এদিকে ইতির আজ ভালো লাগছে না, মোটেও কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা, বছরে এই দিনটা এত খারাপ কেন যায় ভেবে কুল পায় না সে। ধীরে ধীরে কেবিনের দিকে আগায় সে। 10-12 মিনিট পর অপাশ থেকে হট্টগোলের আওয়াজ পায় সবাই।
হিয়া বলল, আরে ইতির গলা শোনা যাচ্ছে না? রীতি বলল, হ্যাঁ হ্যাঁ চলো তো। সবাই ওইদিকে যায়, যে সবাই থম মেরে দাঁড়িয়ে আছে। ইতি সমান্তলে একটা অল্প বয়স্ক ছেলেকে মারছে, হয়তো ছেলেটা এই লঞ্চেই কাজ করে। ইতি বলল, বল, আর বলবি এমন বাজে কথা? প্রচুর রেগে আছে সে, আরও জোরে জোরে থাপড়াতে থাকে ও। ইতির পাশে একটা মেয়ে ভয়ে দাঁড়িয়েছে। মেয়েটার পরনে একটা মোটামুটি ভারী শাড়ি আর হালকা সাজটাও উঠে গিয়েছে। ছেলেটা ভয় পেয়ে, আমারে মাফ করে দেন আপা, মাফ করে দেন, আমি আর জীবনেও মাইয়া মানুষগুলোকে খারাপ কথা কমু না। আকুতি মিনতি করতে থাকে সে। তবুও ইতি ছাড়ার নাম নেই। বাধ্য হয়ে প্রেমকে থামাতে যায়। অনেক কষ্টে ইতিকে ছাড়ায় সে। এরপর মিহিকে ডাক দিয়ে বলে ইতিকে সামলানোর জন্য। আর প্রেম ছেলেটার শার্টের কলার ধরে বলতে থাকে, শিক্ষা পেয়েছিস তো, তাই না? আর করবি না এমন, যা এই নে কিছু টাকা, ব্যান্ডেজ করিয়ে নিস। তবে ভবিষ্যতে এসব কাজ করতে গেলে এই দিনটার কথা স্মরণ করিস। এর মধ্যে মেয়েটি এসে ধন্যবাদ জানায় প্রেমকে। এক আত্মীয়ের বাড়ি থেকে বিয়ে অ্যাটেন্ড করে ব্যাক করছে সে। ভার্সিটিতে নাকি হঠাৎ কাজ পড়ে গেছে, তাই এভাবে ফেরা। প্রেম বলল, সরি, আমাকে নয়, সরি আপনার আপুকে বলো যে আপনার জন্য মারামারি করে প্রতিবাদ করলো। মেয়েটি বলল, অবশ্যই। আচ্ছা ভাইয়া, আপুটার নাম কি? প্রেম বলল, ইতি। মেয়েটি বলল, বাহ, কি মিষ্টি নাম, সাথে কি মিষ্টি দেখতেও। মেয়ে হয়ে প্রেমে পড়ে গেছি, আপনার গার্লফ্রেন্ড হয় বুঝি? প্রেম বলল, আরে না রে পাগল মেয়ে, আমরা ফ্রেন্ড হই, ট্যুরে এসেছি। আচ্ছা তোমার নাম কি আপু? মেয়েটি বলল, ফারা। আপনার নাম? প্রেম। মেয়েটি বলল, খুব সুন্দর নাম। আচ্ছা চলুন আপুকে ধন্যবাদ জানিয়ে আসি। এদিকে সেই যে চুপ করে বসে আছে এতক্ষণ ধরে সবাই চেষ্টা করেও কেউ কিছু জানতে পারলো না। ভালো লাগছে না, পরে বলবো বলে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। সবাই দেখলো প্রেম আর ওই মেয়েটি তাদের দিকে এগিয়ে আসছে। প্রেম ইশারায় সবাইকে ইশারায় জিজ্ঞেস করলো। প্রেম বলল, ইতি কিছু বলেছে? সবাই মাথা নাড়িয়ে না বলল। প্রেম বলল, ফারা আপু, আপনি ওকে ডাকুন। ফারা কিছুটা সাহস নিয়ে ইতিকে ডাকলো। ফারা বলল, ইতি আপু। ফারা এর ডাক শুনে ইতি পিছনে ঘুরে তাকালো। আর তখনই ফারা ছুটে এসে জড়িয়ে ধরল ইতিকে। বেচারি প্রায় কেঁদেই দেওয়ার উপক্রম। ফারা বলল, আপু তোমায় কি বলে ধন্যবাদ দেবো আপু? ইতি ফারায়ের মুখ উঁচু করে তুলল। ইতি বলল, এই পাগলি মেয়ে, এভাবে কাঁদছো কেন? হ্যাঁ, কিছু হয়নি, শান্ত হও। ফারা বলল, তুমি না থাকলে যে কি হতো, খুব নোংরা কথা বলেছিল ওরা। ইতি বলল, শাস্তি দিয়েছি তো, আর বলবে না। সীমান্ত বলল, আরে কি হয়েছে বলবি তো ভাই, কৌতূহল বাড়াচ্ছিস কেন আমাদের? ফারা বলল, আপু আমি বলবো। ইতি বলল, বলো। ফারা বলতে শুরু করে, আসলে আমার কেবিনে খুব বিরক্ত লাগছিল, তাই বেরিয়ে নদী দেখছিলাম, কিন্তু ওই বদমাশ লোকটা খুব নোংরা নোংরা কথা বলছিল। তখন ইতি আপু আমার কেবিনের সামনে দিয়ে যাচ্ছিল, আর ওই লোকটার কথা শুনে তাকে জিজ্ঞেস করে, কিন্তু ওই লোকটা আপুর সাথে বেয়াদবি করে। পরে আপু তাকে মারে। সবাই চুপ ছিল, কিন্তু হিয়া জিজ্ঞেস করলো, কিন্তু তুমি একা এসেছো, সাথে বড় কেউ আসেনি তোমার? তোমার মা বাবা? ফারা বলল, আমার বাবা নেই, আর কাজিনের বিয়ে উপলক্ষে আম্মুও কাজে আটকা পড়ে গেছে। ভাই বোনও ছোট, আর আমারও ইমার্জেন্সি কাজ থাকার কারণে ফিরতে হচ্ছে। ইতি বলল, একা চলাফেরা করো, অথচ সাহস নিয়ে চলো না। এই মেয়ে, এই বিপদে পড়লে কি করবে? আজ না হয় আমি সেভ করছি তোমায়, কিন্তু কাল তো থাকবো না। এভাবে ভয় পেলে চলবে? কোনো ট্রেনিং নাওনি কেন? ফারা বলল, ভাবিনি আসলে। ইতি বলল, ভাবনি মানে? এটা কেমন কথা? এই মেয়ে, আজকে যে এই কোনো ইনস্টিটিউশনে যে ট্রেনিং নিবা? মেয়ে বলল, ইতি ঠিকই বলেছে, এক কাজ করো, এখন একা কেবিনে যেও না, আমাদের সাথে গল্প করো। সবাই সায় দেয়, ফারাও রাজি হয়ে যায়। সবাই আড্ডা দেওয়া শুরু করে, কিন্তু প্রেম বুঝতে পারে যে ইতির মন ভালো নেই। তাই প্রেম ইতিকে বলতে শুরু করে, ইতি। ইতি বলে, বলুন। প্রেম বলল, আমি একটা অপরাধ করতে যাচ্ছি, আগে বলো, মাইন্ড করবে না? ইতি বলল, কি অপরাধ? এমন কিছু করলে অবশ্যই মাইন্ড করব। প্রেম বলল, আমি শিওর তুমি করবে না। প্রেম কথাটা বলে ইতির চোখে হাত দিল, ইতিকে ধরে লঞ্চের শেষ প্রান্তে নিয়ে দাঁড় করালো। সবাই অবাক চোখে ওর দিকে তাকিয়েছে।
ইতি বলল, কি করছেন প্রেম? প্রেম বলল, অপেক্ষা করো। প্রেম হাত সরিয়ে নেয় ইতির চোখ থেকে। প্রেম বলল, ইতি এবার আকাশের দিকে তাকাও। ইতি আকাশের দিকে তাকিয়ে চরম বিস্ময়ে চলে গেল। খুশিতে চোখ আত্মহারা হয়ে গেছে। বিষণ্ণতা যেন হুড় করে ভালো লাগায় রূপান্তরিত হয়েছে। এক বিশাল গোল চাঁদ নদীর উপরে আকাশে অবস্থান করেছে। নদীর পানি চিকচিক করছে। চাঁদের সান আলোয় এমন সৌন্দর্য এর আগে দেখেনি ও। ভীষণ ভালো লাগা কাজ করছে মনের ভিতর। চাঁদের সমস্ত আলো তাদের দিকেও পড়েছে। ইতির পিছনে দাঁড়িয়ে আছে প্রেম। ইতি আনন্দ দেখছে আর এদিকে রীতি তাদের ছবি তুলছে ইচ্ছা মতো। দুইজনকে অপূর্ব লাগছে একসাথে। প্রেম ইতির কানে যে বলল, প্রেম বলল, মাইন্ড করেছ ইতি? ইতি বলল, প্রেমের দিকে তাকিয়ে বলল, যে কেরামতি দেখিয়েছ মাইন্ড না করে থাকি কি করে বলো? বলেই ফিক করে হেসে দিল ইতি। প্রেমও হাসলো। প্রেম বলল, আমি এমন সুন্দর দৃশ্য বিগত 22 বছরে দেখিনি। সত্যি বলছি, খুব অসাধারণ, অপরূপ। ধন্যবাদ এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। প্রেম আর কিছু বলল না।